হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কোডাঙ্গি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি আছি আমার দোকানের মধ্যে, আমি অবস্থান করছি। আসলে আমার দোকানটা যে জায়গায় অবস্থিত, আসলে এই জায়গাটা একটি রেল লাইনের সাথে, এটি কয়েকটি দোকান এবং ছোট্ট একটি বাজারও বলা যেতে পারে। আসলে এই জায়গাটা যে কতটা বিপজ্জনক একটি জায়গা, সেই জায়গায় আমাদের দোকানটা অবস্থিত। এখানে আরও কিছু দোকান রয়েছে, কিছু চা স্টল রয়েছে। তো সেটাই ভিডিওতে আপনাদের দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অবশ্যই এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানকার জায়গাটা কতটা ভয়ঙ্কর জিনিস, সেটা এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো দেরি না করে চলুন এগিয়ে যাই ভিডিওর দিকে। লেটস গো স্টার্ট। 250 টাকা। তাই তো কই তাহলে 7,500। ভাঙিছেন একটা লোক আমার কোনটা দিল শুদ্ধি আমি যেমন করতে দিল শুদ্ধি চাচ্ছেন নাকি আর মাছ ধান না। কিরে বাবু তুমি ছবি তুলছো? হাই 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 কত দেখি কিবা করবি মনে হয় চালটা তুমি সারি দিল চাচ্ছ নাকি নেটে দিতে হবে দি দাও চল যাক এই করে এই যে আপনারা দেখছেন, এটা একটি গ্রামীণ জনপদ, যেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সর্বোচ্চ রাস্তা খারাপ ক্যামেরা পাকা হয়েছে, এমনি কিন্তু অন্যদিকে তার সব ভালো মাঝখান আছে। দিয়ে বয়ে চলেছে ট্রেন লাইন, আমার তো মাঝে মাঝে নিজের যা এই অঞ্চলের মানুষকে চলার পথে ভীষণ বিপদের সম্মুখীন ফেলে দেয়। অনেক সময় চলার পথে অনেকেই এই ট্রেন লাইনে অনেকেই যানবাহন নিয়ে যেতেই বিপদের সম্মুখীন হয়। যে কোনো মুহূর্তে জীবনটা যেন চলে একটি মুহূর্ত শূন্যের উপরে এই ট্রেন লাইন বয়ে যাওয়ার ফলে। এখানে কোনো, এটা বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের সেরা লাইন, তাই প্রতি মুহূর্তে প্রতি আধা ঘন্টা পর পর একটি করে ট্রেন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। জীবনটা চলে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। এখানে সরকারিভাবে কোনো রেলগেটের আমাদের এই কোচুয়ারামপুর ঢালের মাধ্যমে আসলে আপনি যতটা ঝুঁকিপূর্ণ রয়েছে, তার মধ্যে রয়েছে বিনোদনের সিস্টেমও। এখানে আসলে আপনি পেয়ে যাবেন, এখানে আমাদের জামাত কাকার আকর্ষণীয় লাল চা এবং দুধ চা এখানে আসলে পেয়ে যাবেন। এখানকার দুধ চার চরম পরিমাণে কদর রয়েছে। এখানকার আমার জামাত কাকার দুধ চাটা অত্যন্ত আকর্ষণীয় সুস্বাদুর হয়ে থাকে। দেখেন, এই প্রতিদিন বিকেল হলেই এখানে যেন এই এলাকার মানুষের একটি মিলন মেলায় রূপান্তরিত হয় এই কোচুয়ারামপুর ঢাল। ছোট বড় সকলে সমবয়সী মানুষ কিন্তু তাদের কর্মস্থলে বিরতি শেষে এখানেই যেন তাদের মিলন মেলার একটি আবাসস্থান হিসাবে পরিচিত হয়ে গড়ে উঠেছে আমাদের এই কোচুয়ারামপুর ঢাল। দেখতে পাচ্ছেন, এই ঢালে কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানোর জন্য এখানে কিন্তু ছোট্ট একটি দেখেন তরকারির দোকানও এখানে রয়েছে। গ্রামের মানুষরা তাদের নিজস্ব গাছের টাটকা শাক সবজি ফলমূল এখানেই কিন্তু নিয়ে আসে বিক্রি করে। তাই যাদের নিতে ইচ্ছুক, আমরা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা ইচ্ছে করলে আমাদের এই ঢালে এসে বিভিন্ন প্রকার দেশীয় ফল শাক সবজি টাটকা মাছ এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের আটঘরিয়া থানা যুক্ত হয়েছে। এই রাস্তাটি একদম সরাসরি চলে গেছে পার্কেদিপুর হয়ে আটঘরিয়া থানা, এটা সংযুক্ত রাস্তাটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকল বয়সী মানুষ এখানে কিন্তু অবস্থান করে। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের কিন্তু দোকান রয়েছে, চা স্টল রয়েছে। দেখেন, এই যে ট্রেন লাইনটি কিন্তু এই রাস্তার মাঝখান দিয়ে বয়ে গেছে। এটা উত্তরবঙ্গের একটি সেরা লাইন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কাঁচামালের কিন্তু দোকান রয়েছে। এই
এই দোকানটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু মানুষের যে প্রয়োজনীয় জিনিস প্রয়োজন তা কিন্তু সকল কিছু এই দোকানে কেমন এখানে কাঁচামরিচ পেঁয়াজ আলু গ্রামীণ যে শাকসবজি কিন্তু সেই দোকানের মধ্যে এখানে পাওয়া যায় আমাদের এই ঢালে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাজারটা যেখানে আসলে অবস্থিত এটা হচ্ছে কোচুয়ারামপুর গ্রামের মধ্যে দিয়ে ট্রেন লাইনটা কিন্তু বয়ে গেছে। এখানে একজন কিন্তু বসে আছে, দেখেন এটা জিজ্ঞাসা করে আসলে এই এখানে যে এত মানুষের সমাগম, এখানে আসলে ট্রেন আসলে মানুষের কোনো বিপদ হয় কি হতে পারে কি না সম্ভাবনা রয়েছে। এখানে একটা গেটের প্রয়োজন, এখানে বন্ধুরা সন্ধ্যা হলেই কিংবা বিকেল হলেই যেন মানুষের ঢল নামে এই স্থানটিতে মানুষের আনাগোনায় একটি মুখরিত পরিবেশ কিন্তু এখানে বিরাজ করে। যেখানেই তাকাবেন দলে দলে লোকজন বসে আছে, তাদের মন প্রাণ জুড়িয়ে আড্ডা দিচ্ছে এবং বিভিন্ন ধরনের গল্পকে আমেজে তারা মগ্ন হয়ে আছে। দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনীয় চিকিৎসার যে একটি যোগান কিন্তু এখানকার একটি ফার্মেসি রয়েছে। এই ফার্মেসি কিন্তু মানুষের প্রাথমিক চিকিৎসার যে সকল ওষুধ প্রয়োজন কিন্তু সেটা এখানকার গ্রামের মানুষ এখান থেকে ক্রয় করে থাকেন এবং তাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করে থাকে এখান থেকে। এখানে রয়েছে কিছু মুদিখানার দোকানও রয়েছে, তার নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী কিন্তু এসব দোকান থেকে পাওয়া যায়। এই ঢালে রয়েছে কিন্তু একটি সেলুনের দোকানও রয়েছে মানুষের। এখানে সেলুনের দোকান রয়েছে যা মানুষের প্রয়োজনীয় শেভ চুল কাটার কাজগুলো এখান থেকে করা যায় অতি সহজেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এখানে বসে আছেন কি জন্য? এমনি বসে আছি, সময় কাটাচ্ছেন? সময় কাটাচ্ছি। এই যে পাশে যে ট্রেন লাইন আছে, যদি গায়ের উপর গাড়ি উঠে পড়ে? না না, উঠবে না, দেখো উঠবে না, সম্ভব না। ভয় পান না? না না, ভয় পাইনি। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিটা দায়ী হবে? এটা এখন সবাই দায়ী হবে, সবাই দায়ী হবে। এখানে কোনো গেটম্যান আছে কি? না, কোনো গেটম্যান নাই। নিজ দায়িত্ব এখানে আসলে সাবধানভাবে চলাচল করে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এখানে প্রতিদিন সকালে শুরু হয় জীবনের নতুন গল্পে। কেউ বাজারে আসেন, কেউ পণ্য বিক্রি করেন, আবার কেউ বা শুধু একটু হেঁটে যায় এই ব্যস্ত জনপদে। এটা যেন শুধু একটি রাস্তা বা রেল লাইন নয়, এটা হলো গ্রামের মানুষের জীবনের একটি সুস্পষ্ট সুন্দর। তারা এখানে
এখানে আসলে আপনি পেয়ে যাবেন আপনার মুখরোচক খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এখানে খেতে পারবেন আকর্ষণীয় পেঁয়াজি ও ঝালমুড়ি, কিন্তু অতি সহজেই আপনি খেতে পারবেন। এখানকার ঝালমুড়ি পেঁয়াজি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, তাই আপনি এখানে আসলে এগুলো খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেশ বিদেশে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখতেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং যেখানে আছেন ভালো থাকেন এই প্রত্যাশায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান নিয়ে। খোদা।